বাংলাদেশের নগর জীবনে অটোরিকশা একটি অপরিহার্য বাহন। তবে এই 3 চাকার যানটি কি আমাদের জন্য যানজটের কারণ, নাকি এটি একটি আশীর্বাদ? অটোরিকশা, যা আমাদের দেশে ম্যানুয়ালি টানা রিকশায় মোটরযুক্ত সংস্করণ। বাংলাদেশে অটোরিকশার ব্যবহার শুরু হয় বেশি দিনের নয়। 2004 সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ডিজেল প্লান্ট যৌথভাবে অটোরিকশার উৎপাদন করে। এরপর থেকে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। অটোরিকশা চালানোর জন্য সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, যা হালকা, দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব। এটি যেমন চার্জিংয়ের সময় কমায়, তেমনি দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করে। অটোরিকশা চালকদের জন্য এটি একটি টেকসই এবং লাভজনক আয়ের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে প্রতিবন্ধী বা বয়স্ক মানুষের জন্য ব্যাটারি চালিত রিকশা চালানো সহজ। তবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় একটি উল্লেখযোগ্য অংশের জন্য ব্যাটারি চালিত অটোরিকশা দায়ী। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় পড়া 631টি যানবাহনের মধ্যে 17.91% ছিল ব্যাটারি চালিত রিকশা। নতুন নতুন কিছু চালক হয়েছে, এরা তো বেপরোয়াভাবে চালাচ্ছে, মানে না সিগন্যাল মালা না কিছু, সিগন্যাল ছাড়া এরা ফ্লাট করে বের হয়ে যায়। কারেন্ট গাড়ি, ব্যাটারি গাড়ি, মানে বেপরোয়া যাকে বলে। সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল মানে না, কিচ্ছু মানে না, বেপরোয়াভাবে চলায়। অটো যারা চলায়, মনে করেন দেখা গেছে উড়াধুরা চলায়, উল্টাপাল্টা চলায়, তাইলে ওরা দেখা গেছে ইয়াং জেনারেশন প্লাপান অনেক দেখা গেছে যারা নাকি বয়স্ক মুরব্বী আছে, ওরা দেখা গেছে চালাইলে ঠিক আছে অটোটা। এখন দেখা গেছে যারা প্রতিবন্ধী ওরাও ঠিক আছে। এখন আমরা এই যে দীর্ঘ এই 3-4 মাস ধরে ভাই মনে করেন এই অটো মনে করেন চলতেছে ঠিকই, কিন্তু মনে করেন নিয়ম ছাড়া অনিয়মে চলতেছে। যারা বয়স্ক তারা তাই গেছে আমরা নিয়মভাবে চালাইতে আসে, আর যারা অল্প বয়সে তাই গেছে দেয় মিশিগুলো দেয়, তারা দেখা গেছে ব্যবহার বলে দেখা গেছে টানে উড়া দুরা। অনেক অটোরিকশা চালক ট্রাফিক নিয়মের প্রতি উদাসীন। তারা উল্টো পথে আড়াআড়ি বা কোনাকুনি যেভাবে পারেন সেভাবে চলাচল করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অটোরিকশার কাঠামোগত দুর্বলতা এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের অভাবের কারণে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায়। অটোরিকশা চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা এবং সঠিক প্রশিক্ষণের অভাব রয়েছে, যা বর্তমান পরিস্থিতি জানান দেয়। আমি মনে করি এটা তুলে নেওয়া উচিত, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যে অটোরিকশাগুলো বেড়ে চলেছে বা ওনাদের যে স্পিড লিমিটেশন, এটা ওনাদের উপর নির্ভর করে না। কারণ যেখানে যা আমার 30 থেকে 40 গতিতে যাওয়া, সেখানে তারা বেপরোয়াভাবে যাচ্ছে। তো এটা একটা হ্যাসেলের মধ্যে মনে করি, কারণ এটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। আপনি দেখবেন যে যেগুলো রিক্সা হলো প্যাডেলে চালিত, ওগুলোর কিন্তু ওরকম ঝুঁকিমুক্ত, পুরো ঝুঁকিমুক্ত, কিন্তু যেগুলো হলো ব্যাটারি চালিত ওগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা বেড়ে চলেছে। অটোরিকশা তুলে দেওয়া উচিত। মানুষের নিরাপত্তার কারণে, মানুষের চলাচলের কারণে এদের দ্বারা অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক পঙ্গু হয়েছে, অনেক লোক হাসপাতালে আছে, এটা আমি জানি, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য অটোরিকশা বাতিল করে দেওয়া উচিত। ঢাকা শহরে এখন অচল হয়ে গেছে এই অটোরিকশার কারণে। এই অটোরিকশা তুলে দেওয়া উচিত টোটালি, জাস্ট কার। আমি মনে করি এটাই হওয়া উচিত। ফলে যানজট, গণ্ডগোল, ট্রাফিক রুল তারা মানতে চায় না, ভঙ্গ করে পুলিশকে মারে, পুলিশ এদেরকে মারে। এটা একটা কঠিন অবস্থা। 2024 সালের নভেম্বরে হাইকোর্টের নির্দেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে চালকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। বর্তমানে মহাসড়কে চালানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ বেপরোয়াভাবেই মহাসড়কে চলছে অটোরিকশা। এমনকি অন্যান্য নিয়মও মানছে না চালকরা। সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অটোরিকশা চালকদের সঠিক প্রশিক্ষণ, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিয়মিত রিকশার রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। একদিকে অটোরিকশা হাজারো মানুষের জীবিকার উৎস, অন্যদিকে ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনার অন্যতম কারণ। সম্প্রতি অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং আদালতের নিষেধাজ্ঞা নিয়ে এক উত্তপ্ত পরিবেশ বিদ্যমান। অটোরিকশা কি শহরের পরিবহন ব্যবস্থার সমাধান নাকি সমস্যার মূল?
নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত এবং অটোরিকশা চালকদের দায়িত্বশীলতাই হয়তো এর উত্তর দিতে পারে। মাসুদা ইভা, কুরাইশ নিউজ, ঢাকা।